সত্য বলতে কি, মিথ্যার জোয়ারে সত্যকে ঢেকে ফেলা যায়, কিন্তু একদিন না একদিন সেই সত্য সাগর ফুঁড়ে ভেসে ওঠে ইতিহাসের সবুজ তটে। তাই মিথ্যার যতই ধোয়া তোলো সত্যকে মুছে ফেলতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: لو كان العلم بالثريا لتناوله رجل من أبناء فارس، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও উপস্থিত ছাত্র ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বক্তৃতা শুরু করছি। আজকের বক্তৃতার মূল বিষয় হচ্ছে ইমাম আবু হানিফা ও হাদিস শাস্ত্র। এ প্রসঙ্গে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কুয়াশার চাদর সরিয়ে যেমন রোদেলা সূর্য দিগন্তে উকি দেয়, তেমনি ইলমের আধার কালো আকাশে অনাবিল ধুতি ছড়াতে হিজরি ৮০ সনে পৃথিবীতে আগমন করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন একজন জগদ্বিখ্যাত তাবিঈ, খয়রুল কুরুন বা স্বর্ণযুগের অনন্য প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। নিরক্ষর মানুষদের ইসলামের বিধিবিধান মেনে চলার জন্য প্রণীত মাযহাবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিকপাল। তিনি কোরআন ও হাদিসের অতল সমুদ্র থেকে ইজতিহাদের হীরামতি পান্না কুড়িয়ে সাধারণ মানুষের জন্য সহজে সরল জীবনযাপনের পথপন্থা আবিষ্কার করেছিলেন। শত সহস্র বছর পরে উদ্ভাবিত মাসালার সমাধান দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ইলমের জ্যোৎস্নাদু আকাশের ধ্রুবতারা। তাই ইতিহাস বিখ্যাত শত মনীষীর কণ্ঠে ধ্বনিত হয়েছে এক জিকির, আল্লাহর রাসূলের এই হাদিসের একমাত্র মিসদাক ইমাম আবু হানিফা: লাউ কানা আল ইলমু বিথুরাইয়া লাতানাওয়ালাহু রাজুলুম মিন আবনাই ফারিস। প্রিয় উপস্থিতি, ইমাম আবু হানিফার মেধা ও ধীশক্তি ছিল প্রবাদতুল্য। তিনি সর্বপ্রথম ব্যক্তিত্ব যিনি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় মাসআলা ও মূলনীতি উদ্ঘাটন করে গেছেন। তার ফিকহি পাণ্ডিত্য দেখে ইমাম শাফিঈ পর্যন্ত স্বীকার করেছেন, আন্নাসু আয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফা। তার ফিকহি মুনশিয়ানা প্রমাণের জন্য শুধু এই ঘটনাটি যথেষ্ট যে একবার ইমাম আমাশের কাছে একজন ব্যক্তি এসে কোনো একটু মাসআলা জিজ্ঞেস করলে তিনি নিশ্চুপ থাকেন। তখন তার ছাত্র ইমাম আবু হানিফা এর উত্তর দেন। পরবর্তীতে ওস্তাদ জানতে চাইলেন, তুমি এর উত্তর কিভাবে জানলে? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন, আপনি অমুক দিন এই হাদিসটি পড়িয়েছেন, এই হাদিস থেকে আমি মাসআলার সমাধান বের করেছি। তখন ওস্তাদ আবেগঘন কণ্ঠে বললেন, নাহনু সায়াদিলু ওয়া আনতুমুল আতিব্বা ওয়া আনতা ইয়া আইয়ুহা শাব ক্বাদ জামাআতা বাইনাহুমা। প্রিয় উপস্থিতি, ইমাম আবু হানিফা শুধু ফিকহের অগাধ জ্ঞানেই জ্ঞানী ছিলেন না, তিনি সর্বপ্রথম ব্যক্তিত্ব যিনি 40,000 হাদিস থেকে ফিকহি মাসালা মাসাইল এক গ্রন্থে সন্নিবেশিত করেছেন, যা কিতাবুল আসার নামে সুপ্রসিদ্ধ। তিনি তার জীবদ্দশায় 11 জন সাহাবীর সান্নিধ্য পেয়েছেন। শুধু তাই নয়, তার শিষ্য আব্দুল্লাহ বিন মুবারক ও ইয়াহিয়া বিন সাঈদ আল কায়ান ছিলেন প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ। এই যদি হয় ছাত্রের অবস্থা, তাহলে উস্তাদের মাকাম কোথায় তা সহজেই অনুমান। প্রিয় উপস্থিতি, এমন তথ্যপূর্ণ আলোচনা ও সত্যনিষ্ঠ উক্তি ও মন্তব্য শোনার পরও যদি কোনো স্বার্থান্বেষী ফেরকা এ কথা বলে বেড়ায় যে ইমাম আবু হানিফা মাত্র 17টি হাদিস জানতেন, তবে বলবো বাতাসে কানপত শুনতে পাবে আবু হানিফার প্রশংসা কাব্য। পৃথিবীর চারপাশের মানুষের আমল দেখো, তার মাযহাবের কবুলিয়াতের সুবাস পাবে। সত্য বলতে কি, মিথ্যার জোয়ারে সত্যকে ঢেকে ফেলা যায়, কিন্তু একদিন না একদিন সেই সত্য সাগর ফুঁড়ে ভেসে ওঠে ইতিহাসের সবুজ তটে। তাই মিথ্যার যতই ধোয়া তোলো সত্যকে মুছে ফেলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য পড়ার, সত্য বুঝার এবং সত্যকে বুকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।